রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্র নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে নতুন বর্ষ 1432 বঙ্গাব্দে পা রেখে মিথুন রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে এই সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানাতে চলেছি। মিথুন রাশি, যার ইংরেজি নাম হলো জেমিনি, যার বাংলা অর্থ হলো যথার্থ ব্যক্তি। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের শেষ হয়েছে শনির সাড়েসাতি। শনিদেব আগামী 18.5 বছরের জন্য মিথুন রাশিকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন মীন রাশিতে। কিন্তু তাতেও মিথুন রাশির মানুষদের এখনও সফলতা বা শুভ ফল প্রাপ্তি হচ্ছে না। কেন হচ্ছে না, কী জন্যই বা হচ্ছে না, কবে থেকে এই সফলতা প্রাপ্তি আবার পুনরায় ফিরে আসবে মিথুন রাশির মানুষদের জীবনে, সেই সমস্ত কিছুই আজকে আমাদের ABVT চ্যানেলের মূল আলোচনার। মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্র নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে, অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে চাকুরি বাকুরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের জায়গায় চলছে কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেড়েই চলেছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে, অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংস হচ্ছে না, এসবে চলছে বিশাল কিছু প্রবলেম বা কিছু সমস্যা। সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে প্রবলেম একের পর এক ফেস করতেই হচ্ছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের। এই সমস্ত পরিস্থিতি থেকে এগিয়ে আসতে একদমই পারছেন না। এতদিন ধরে গ্রহের গোচরে, ভাগ্যের পরিহাসে, ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলোই পেয়ে এসেছেন। তবে এরপরই আসছে পরিবর্তনের পালা, চাকা ঘোরার পালা। এমনকি এরপর পাবেন সুফল প্রাপ্তির শেষ সুযোগ। জয় কর্মফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো মিথুন রাশির আগামী দিনগুলিতে কি পরিবর্তনটি ঘটতে চলেছে, তবে থেকেই বা আপনার জীবনে এই পরিবর্তনশীল ফলাফলগুলি ঘটতে চলেছে বা কত দিন পর্যন্ত আপনার রাশিতে সেগুলি অবস্থান করবে, এই সমস্ত নিয়ে থাকতে চলেছে আজকে আমাদের মূল আলোচনা। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। আজকে বাংলা রাশিফলের এই আলোচনায় মিথুন রাশির আলোচ্য বিষয় হলো আগামী 10ই মে পর্যন্ত ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মিথুন রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী 30 এপ্রিল এবং 30 এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত সময়কালটির মধ্যে দশমভাবে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনুরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটেছে। এরই পাশাপাশি শনিদেবের সাড়েসাতি শেষ হয়ে গেলেও বৃহস্পতির নক্ষত্রে কিন্তু শনি এখনও কানেক্ট হয়ে আছে। তবে যার ফলস্বরূপ মিথুন রাশির জনজীবনে শুরু হয়েছে শুভ সমন্বয়ক যোগ। তাই পূর্বসূরীয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল, বৃহস্পতি ও ধনুরাজ কুবের এবং সূর্যের এই ট্রানজিট মিথুন রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক যোগই নয়, শুরু করছে একক সমন্বয়ক যোগ, যা এবার মিথুন রাশির সমস্ত অধরা অপরা স্বপ্নগুলি পূরণ করতে সক্ষম হবে। তাই আজ থেকে মিথুন রাশির 30 এপ্রিল এবং 30 এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো, যেহেতু মিথুন রাশির ক্ষেত্রে সাড়েসাতি শেষ হয়েছে, প্রথম সম্পর্কের জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু পরিবর্তনটি আসছে। সম্পর্কের জায়গাগুলিতে ভীষণভাবে ইমপ্রুভমেন্ট কিন্তু এরপর বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। রিলেশনশিপ, অর্থাৎ যে সকল মানুষদের সাথে আপনার সম্পর্কের জায়গা যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে ডিস্ট্যান্স সৃষ্টি হয়েছিল, এই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস এবং আরও একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাবে। মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো মিথুন রাশির দ্বিতীয় ও তৃতীয় ঘর যোগাযোগ বৃদ্ধির ঘর, অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ বৃদ্ধি পাবে, এমনকি পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। এরপর আপনি কিন্তু মুখের বাক্যের মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন। এমনকি যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময়টি শ্রেষ্ঠ বলে গণ্য করা হচ্ছে। এতদিন যাবৎ সাড়েসাতি চলার কারণে আপনার কথাকে কেউ বিশেষ গুরুত্ব দিত না, অপমান করত, লাঞ্ছনা বঞ্চনা বা তুচ্ছ করত, তাচ্ছিল্য করত। এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন। কি করে হিরো উঠবেন? নিজের কর্মের দ্বারা, নিজের সাফল্যের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সংসারে, সমাজে আবারও একবার প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠবেন।
মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা, যতটা ভালোবাসা বা মর্যাদা বা যতটা আপনি আশা করেন ততটাই পাচ্ছেন অবহেলা, লাঞ্ছনা, ততটাই প্রতারণা। আপনি কিন্তু তাদের প্রয়োজনে পাশে থেকেছেন, কিন্তু আপনার দরকারে তাদেরকে পাশে পাচ্ছেন না। নিজের দরকারে নিজে থেকে তাদের ডাকার পরেও বারংবার তারা পাশ কেটে আপনাদেরকে এড়িয়ে চলে যাচ্ছে। এরপর কিন্তু মিথুন রাশির সম্পর্ক বা অবহেলা, লাঞ্ছনার সেই জায়গাটি বৃহস্পতি এবং শুক্র ভীষণভাবে সাপোর্ট বা গাইড করার চেষ্টা করবে বা এগিয়ে যেতে সাহায্য করবে। এরপর মিথুন রাশির মানুষেরা বুঝতে পারবেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার প্রকৃত পর বা চিরশত্রু, বা কে আপনার পরম বন্ধু। এরপর কিন্তু সেই জ্ঞানের ছায়াদৃষ্টি ফিরে পেতে চলেছে। এতদিন ধরে সাড়ে সাথী চলাকালীন যে সকল প্রবলেমগুলি ফেস করে এসেছেন, একের পর এক সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তি ও শুভ সময় শুরু হবে মিথুন রাশির সাপেক্ষে। মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো আজ থেকে শুরু করে, অর্থাৎ নতুন বর্ষ 1432 বঙ্গাব্দে পা রেখে আগামী জুন পর্যন্ত সময়কালটির মধ্যে জমি সংক্রান্ত বিষয় বা ভিটা, পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি করার ক্ষেত্রে আপনারা যে পরিকল্পনাগুলি করে রেখেছেন সেদিক থেকে আপনাদেরকে ভীষণভাবে গাইড করবে স্বয়ং বৃহস্পতিদেব। এতদিন ধরে পরিকল্পনা করে রাখা প্ল্যানগুলি সফল হতে সাহায্য করবে। এমনকি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ, কোনো আলোচনা বা পূর্বে যদি কোনো পেন্ডিং পড়েছিল সেই আলাপ আলোচনা যদি সেরে ফেলার ক্ষেত্রে আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনার পক্ষেই আছে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফল বয়ে নিয়ে আসবে। আপনার রাশির সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো রাহুর ট্রানজিট বা স্থান পরিবর্তন। এতদিন আপনার রাশির দ্বিতীয় রাহু বসেছিল এবং সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম, নানান বাধা ফেস করতে হয়েছে আপনাদেরকে। তাই এরপর বড় পরিবর্তনটি আসতে চলেছে, কারণ রাহু প্রবেশ করতে চলেছে মিথুন রাশির 11th হাউসে বা 12th হাউসে, যার ফলস্বরূপ ব্যবসা, বিদেশ যাত্রা ও কর্মের জায়গা কিংবা লটারি প্রাপ্তি, যারা শেয়ার মার্কেট করেন সেই জায়গায় রাহু একটা শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফল দিয়ে যাবে। এবং মিথুন রাশির মানুষদেরকে তাই প্রধানত যারা বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়ে পড়েছিলেন, বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন, তাদের জন্য বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে, এলাকার বাইরে তাদের জন্য একটা শুভ সময় আসতে চলেছে। তাদের জন্য শুভ পরিবর্তনটি আসতে চলেছে। এরপর থেকে আপনার রাশির অর্থাৎ মিথুন রাশির মানুষেরা এলাকার মধ্যে হোক, এলাকার বাইরে হোক, চাকুরি প্রাপ্তি করতে পারবেন। মূলত যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকুরি প্রাপ্তির অবস্থায় ছিলেন, বা এমন কিছু স্টুডেন্ট রয়েছেন চাকুরি পাবার জন্য প্রচুর পড়াশোনা করছেন, প্রচুর স্ট্রাগল করছেন, বা এরপর থেকে আপনাদের যদি কোনো রকম চাকুরিমূলক পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা, কোনো রকম প্রাইভেট সেক্টরে ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে একটা সেফ সেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ নতুন বর্ষে পা রেখে অন্যদিকে রাহুর ট্রানজিটের ফলে যদি লটারি কাটেন, তাদের লটারি প্রাপ্তিরও শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। লটারি প্রাপ্তির শুভ সংখ্যা হলো 35, 14, 37, 52, 58, 00, 31, 00, 67, 00, 59, 72, 97 এই সংখ্যার লটারি কাটেন, তাহলে লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে। তবে বর্তমান পরিস্থিতিতে মিথুন রাশির শনির দশা বৃহস্পতির সাথে সামান্যটুকু কানেক্ট থাকার কারণে আপনাদেরকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তবে সেটা হতে পারে যানবাহনজনিত কোনো বড় দুর্ঘটনা, কি প্রিয় বন্ধু, প্রিয় মানুষজনকে টাকা ধার দিয়ে এতটা পরিমাণে ফেঁসে যাবেন যে কোনো মতেই সেখান থেকে উপরে আসতে পারবেন না। সব বন্ধুরা সেদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন, সেটা আপনার পক্ষেই শ্রেষ্ঠ হবে। তাছাড়া নতুন বছরে পা রেখে 1432 বঙ্গাব্দে এই সপ্তাহের মধ্যে আপনার রাশির সাপেক্ষে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যার জন্য আপনি অন্য মানুষের কাছে বিরক্তের পাত্র হয়ে উঠবেন, এই সময়কাটির মধ্যে রাহু আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় থাকার কারণে হঠাৎ করেই অসংযতপূর্ণ কথা বলে ফেলা, বদমেজাজি ভাব, তর্কে বিতর্কে জড়িয়ে পড়া, এই বিষয়টা কিন্তু আপনার রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে আপনি হয়তো চান না রাগী ভাব দেখাতে, তবে রাহুর স্বভাবটাই তো এরকম, তাই এই বিষয়টার প্রতি বেশ কিছুটা সতর্কতা, সচেতনতা অবলম্বন করে চলতে হবে।
পরবর্তী আরও একটি বিষয়ে সতর্কতা অবলম্বন করে চলতে হবে, সেটা হলো শনির সাড়েসাতির দ্বিতীয় চরণ চলাকালীন একঘেয়েমি ভাব, অন্যমনস্ক হয়ে যাওয়া, লেজিনেস, এটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। বা কোনো কাজ করব বলে করা হয়ে উঠছিল না, আজ করব, কাল করব, পরশু করব, এই বলে কাজ জমে যাচ্ছে, কাজ পেন্ডিং থেকে যাচ্ছে। তো এই বিষয়টা কিন্তু আপনার রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তো সুতরাং সময়ের কাজ সময়ে করুন, দেখবেন খুব অল্প সময়ের মধ্যে শুভ সময়টি হাতের মুঠোয় আনতে পারবেন। অবশেষে যাওয়ার আগে মিথুন রাশির জাতক বা জাতিকাদের দুটি প্রতিকার জানিয়ে যাই। যাদের বাড়িতে কোনো ঝামেলা অশান্তি চলছে, তাদের বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে। তারা কি করবেন? তারা বাড়ির সদর দরজায় একটা স্বস্তির চিহ্ন এঁকে দিন, দেখবেন বাড়ির ঝুট ঝামেলা অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। যাদের বাড়ি থেকে রোগ মূল ব্যাধি কমাতেই চাইছেন কিন্তু পারছেন না, তারা কি করবেন? তারা বাড়ির সদর দরজায় এক মুঠো করে তিল এবং সরিষা বাম হাতে করে ছড়িয়ে দিন, দেখবেন অত্যন্ত শুভ ফল পাবেন। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে। স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।